বিদায় দিতে হযরত ইমাম হুসাইন ডেকে বললেন, আলী আকবর, তুমি তোমার মায়ের খেদমতে চলে যাও। বলল, আব্বা হুজুর, আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ হয়ে ঘুমায়। আমার কত সাথীরা এই জমিনে ঘুমাইতেছে গো, আমাকে ফিরাবেন না, আমার শাহাদাতের লিপ্সা লেগে গেছে, আমাকে ফিরাবেন না, একটা মাত্রই জীবন, আপনার কদমে কুরবানি নজরানা পেশ করে আসি, সুযোগ করে দেন, আমাকে দয়া করে ফিরাই দিবেন না আব্বা হুজুর। সেই দিন ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হয়, শেরে খুদা আলী রক্ত যার শরীরে প্রবাহিত, সে তো দমে জামাত পাত্র ছিলেন না। বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে ইমাম আলী আকবর বাবার কাছে ঘোড়া দাবড়ায় ফিরে এসে বলেন, আব্বা জান, যদি পারেন এক পেয়ালা পানি যদি আমাকে দিতে পারতেন আব্বা জান, প্রচন্ড কষ্টে আমার কলিজা পর্যন্ত শুকায় গেছে, আব্বা জান, আমার সহ্য হয় না। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, আলী আকবর, তোমার পানির অভাবে কলিজা শুকায় গেছে রে, আমি হুসাইন ফোরাত থেকে পানি আনতে পারি নাই, বাবা হয়ে সন্তানকে পানি দিতে পারি নাই রে আলী আকবর। তবে শোনো, শোনো রে আলী আকবর, তোমাকে কিছু কথা শোনাই। আমার আব্বা জান জিহাদের জন্য বাড়ি রেখে বহু দূরে চলে যাইতো, আমরা বাড়িতে একা পড়ে থাকতাম, বহুদিন পর্যন্ত আমাদের ঘরে অভাব ছিল, খাবার থাকতো না, পানি থাকতো না আমাদের ঘরে, ক্ষুধার যন্ত্রণায় পানির পিপাসায় আমরা ঘরের মধ্যে মায়ের কাছে বসে বসে কাঁদতাম। রাহমাতুল লিল আলামিন নানা জান আমাদের দুঃখের কথাগুলি শুনে দৌড় থেকে বাহির থেকে ফিরে এসে আমাদের ঘরে দৌড়ায় আসতে। পৃথিবীর কারো কাছেও দুঃখের কথা না বললে নানার কাছে বলতাম, রে আলী আকবর, প্রচন্ড ক্ষুধা তৃষ্ণার অভাবগুলি নানার কাছে জানাইতাম। যখন জানাইতাম, নানা জান তার পবিত্র জিহ্বা মোবারক আমাদের মুখের মধ্যে যখন ঢুকায় দিত, নানার জিহ্বা মোবারক চুষতে দেরি হইতো রে, আমাদের কলিজাগুলি ঠান্ডা হইতে দেরি হইতো না, আমাদের কলিজাগুলি ঠান্ডা হতে দেরি হতো না রে আলী আকবর। আজকে আমি আমার জিহ্বা বের করে দিচ্ছি, একটু চুষে আরাম করে যাও, দেখো আমার নানা হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষায় দাঁড়ায় রইছে। চিৎকার মেরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার পাগলের দলেরা আজকে আমরা সদায় কারবালার মাঠ পাই নাই, আমরা তোমার জমানায় তোমার হাবিবের জমানায় আমরা জন্ম নিতে পারি নাই, কিন্তু আল্লাহর ওলির কদমে আমির ভান্ডার শরীফের আল্লাহর ওলির কেন্দ্রতে বসে আমরা আজকে চোখের পানি নজরানা দেই, ইয়া রাসূলুল্লাহ আপনি ফিরাই দিবেন না, এই নজরানাকে কবুল করে শুহাদায়ে কারবালার গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে নেন। বন্ধুগণ, দীর্ঘ আলোচনা আবারও হৃদয় বিদারক, আবারও বলি দিলটাকে নরম করে দেন। আল্লাহর কসম, আমাদের এমন কোনো নামাজ নাই যেটা আল্লাহর সামনে দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন, এমন কোনো রোজা নাই যেটা দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন, এমন কোনো সদকা হজ আমরা করতে পারি নাই যেটা দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন। মেশরের কঠিন মাঠে ডাক দিয়ে বলবো, ইয়া আল্লাহ আমাদের জীবনের কিছুই নাই, তোমার ওলির দরবারে বসে আওলাদের রাসূলের কষ্টের কথাগুলি শুনে শুনে চোখ বেয়ে পানি পড়েছিল, এই পানিগুলি নজরানা দিলাম, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ।
ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন। আপনার হাবিবের প্রেমে আমাদেরকে মাফ করিয়া দেন। আমি ফরিদের বিশ্বাস, আমি ফরিদের বিশ্বাস, আল্লাহ আমাদেরকে ফিরাবে না, আল্লাহর নবীর কদম থেকে আমাদেরকে জুদা করে দেবে না। খুবই মনোযোগ, সময় কম, কথা আমার বেশি, সরাসরি ওয়াজে চলে যাচ্ছি। 7ই মুহররম ইমাম হুসাইন যখন পানি বন্ধ করে দেওয়া হলো, 9 মুহররম রজনী এসে গেছে, পানি নাই। পানির অভাবে আওলাদের রাসূলের পুরা কাফেলার ভিতরে নীরব হাহাকার চলতে লাগলো। ছোট্ট কোলের বাচ্চাটাকেও সেদিন পানি দেওয়া হয় নাই। আওলাদের রাসূল বহু চেষ্টা করলেন পানি আনার জন্য, কিন্তু একটাই কথা, বায়াত মানো, পানি দিব, মা না মানলে পানি হবে না। আওলাদের রাসূলের একটাই কথা, নিজের জীবনের সব দিতে পারি, নানার সুন্নতকে জমিনে ভুলণ্ডিত হতে দেব না। উহুদের জমিনে যেই দান শহীদ করে দিয়ে আমার নানাজি কালেমার দাওয়াত তামাম দুনিয়াতে পৌঁছাইছে, যে দিন রেখে গেছে, আদর্শ রেখে গেছে, আমি আজকে হুসাইন যদি বাতিলের কাছে মাথা নত করি, আমার নানার আদর্শ চিরদিনের জন্য ভুলণ্ডিত হবে। আমার নানার উম্মতেরা সারা জীবন বাতিলের কাছে মাথা নত করে থাকবে, কোনোদিন তারা মাথা উঁচু করতে পারবে না। সেই দিন ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে আজকে প্রমাণিত হয়েছে রাহমাতুল লিল আলামিনের দিন কোনোদিন মাথা নত করবে না। এই কালেমার পতাকা সারা জীবন আকাশে উঠতেই থাকবে, বন্ধ হবে না। খুবই মনোযোগ দেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 7ই মুহররম, 10ই মুহররম দিন, 9 মুহররম দিন যে রাত্রিবেলা আওলাদের রাসূল সবাইকে কাছে ডাকলেন, মশাল বন্ধ করে দিলেন। মশাল বন্ধ করে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাথীদেরকে সবাইকে ডাকলেন। 72 জন পুরুষ, 100 জন নারী, পুরুষ দিয়ে 100 জনের একটা ছোট্ট কাফেলা। সবাইকে ডেকে বললেন, ও আমার সাথীরা, আকিলের সন্তানেরা, আমার আত্মীয় স্বজন, আমি মশালের আলো বন্ধ করে দিয়েছি, অন্ধকার হয়ে গেছে। মদিনার রাস্তা ধরো, তোমরা যে যেমনি পারো পথ ধরে তোমরা এই রাত্রিবেলায় পলায়ন করে চলে যাও, কারণ ইয়াজিদ আমাকে শহীদ করে দেওয়ার পরে তার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। ও চায় আমি শহীদ হয়ে গেলে তার খেলাফতের দরজা, রাজত্বের দরজা খুলে যাবে, কোনো চিন্তা তার থাকবে না। ইয়াজিদের সাথে আমার দুশ্মনী, ইয়াজিদ আমাকে দুশ্মন বানিয়েছে, তোমাদের সাথে তো তার কোনো দুশ্মনী নাই রে, তোমরা রাতের আধারে চলে যাও। সেই দিন 72 জন আশিক রাসূল ডুকরি কেঁদে বলেছিল, হুসাইন গো, ময়দানে আসছি একা ফেলে চলে যাওয়ার জন্য না। মেশরের কঠিন মাঠে রাহমাতুল লিল আলামিন যখন জিজ্ঞেস করবে, হুসাইনের সাথীরা রে, আমার হুসাইনকে একা রেখে ময়দান থেকে রাতের আধারে ও অন্ধকারে তোমরা কেন পালাইছিলে? জবাব দিব কি সেই দিন? হুজুর, মেহশরের মাঠে রহমতের নবীর দরবারে জবাব হবে কি আমাদের? ক্ষমা করে দেন, জীবন তো একটাই, এই একটা জীবন আপনার কদমে এই ময়দানে কুরবানি করার একটু সুযোগ করে দেন। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হযরত ইমাম জয়নুল আবেদিন কারবালার বেঁচে যাওয়া একমাত্র পুরুষ সাক্ষী। উনি ব্যতীত আওলাদের রাসূলের পরিবারে আর কোন পুরুষ মানুষ বেঁচে ছিল না। উনি বলতেন, দুনিয়ার মানুষ শেষ হলো, আমি সেই দিনের বেঁচে যাওয়া একমাত্র চাক্ষুষ সাক্ষী ছিলাম। আমি একমাত্র চাক্ষুষ সাক্ষী, বেঁচে যাওয়া সাক্ষী। আমি সেই দিন নিজ চোখে চোখে সব দেখেছি।
অসুস্থ হয়ে উম্মে কুলসুমের কোলের মধ্যে মাথা রেখে আমি শুয়েছিলাম, বসতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না। আমি সেই দিন লক্ষ্য করলাম আমার আব্বা হুজুর সারা রজনী ভরে ভরে ইবাদত করলেন, আর আমার সাথীরা পরিবারের লোকজন কেউ ওই রাত্রিবেলা ঘুমান নাই, সারা রাত জেগে জেগে তারা ইবাদত করলেন। তাহাজ্জুদের নামাজ হয়ে গেল, ফজরের আযান পড়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শিবিরে ফজরের আযান হলো, ইয়াজিদের শিবিরের মধ্যে ফজরের আযান হলো। দুই আযানের কত তফাত, দুই আযানের কত তফাত, কত তফাত দুই আযানের। এক আযানের ভিতরে ইশকে রাসূলের ঘিরান আছে, অন্য আযানে দুশমনের রাসূলের গন্ধ পাওয়া যায়। এখানেও কালেমার সাক্ষী, ওই আযানেও কালেমার সাক্ষী। জন্য আল্লামা ইকবাল বলেছেন, মগজ কোরা রুহে ঈমান জানে দিন, হাসতে হব্বে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ইমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে নাই, কোরআন ইমান কিন দিন বাবা সেখানে নাই। কথা বলেন ঠিক না বেঠে? ও সুন্নি মুসলমানেরা, মাইকের আওয়াজ বহুদূর পর্যন্ত যায়, যেখানেই যায় যার কানে আওয়াজ যায়, দিলটাকে নরম করে দিয়ে শুনিয়া যান। ইমাম শিবিরে আযান পড়লো, বেঈমানদের শিবিরেও আযান হলো। ইমাম শিবিরেও নামাজ হলো, বেঈমানদের শিবিরেও নামাজ হলো। বুঝে যাবেন কোন নামাজ হক আর কোন নামাজ বাতিল, বুঝে যাবেন কোন নামাজ অরিজিনাল কোন নামাজ ডুপ্লিকেট, বুঝে যাবেন কোন নামাজে জান্নাত কোন নামাজে জাহান্নাম, বুঝে যাবেন কোন আযানে জান্নাত কোন আযানে জাহান্নাম। মুসলমান খুবই মনোযোগ। দুই শিবিরে আযান হলো, দুই শিবিরে নামাজ হলো, নামাজ শেষ হয়ে গেল। হযরত ইমাম হুসাইন নামাজ শেষ করার পরে তিনি দোয়া করলেন সবাইকে নিয়ে। দোয়া হয়ে গেল, দোয়া হয়ে যাওয়ার পরে সবাইকে বললেন, সাথীরা আপনজনের কাছ থেকে বিদায় নাও, আর কোনোদিন আপনজনের কাছ দেখা হবে না গো। মনে রাখবে আজকে রজনী শেষ রজনী, রজনীর পরে আর কোনো রজনী আসবে না। হযরত ইমাম হুসাইন যখন সবাইকে বিদায় দিলেন, সবাই চলে গেল যার যার কাছ, আপনজনের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। সন্তান গেছে মার কাছে, স্বামী গেছে বিবির কাছে বিদায় নিতে। বিদায় নিয়ে আসার পরে ইমাম হুসাইন ডান পাশে হযরত আব্বা সালামদারের হাতে কালেমার পতাকা দিলেন, দিয়ে বলেন, আব্বা সালামদার জীবন দিবি, কিন্তু নানার পতাকা তুই জমিনের মধ্যে পড়তে দিবি না রে। জীবন দিবি, এই পতাকা যেন জমিনের মধ্যে পড়ে না যায়। সুন্নিরা ওই পতাকা এখনো তামাম পৃথিবীতে উড়ে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেটি? ওই পতাকা এখন উড়ে আল্লাহর ওলিদের মাধ্যমে। ও সুন্নি, পতাকার নিচে যদি থাকো তাহলে ওই পতাকায় নিয়ে মেহশরের মাঠে উঠতে পারবা। পতাকা ছেড়ে যদি চলে যায়, পতাকার কাজ পতাকা করবে। পতাকাওয়ালার মালিক, আর এই পতাকা যিনি উড়িয়েছেন তিনি রাহমাতুল লিল আলামিন। পতাকা উড়বেই। আমরা যারা পতাকার নিচে আসি আমরা ধন্য, যারা পতাকা ছেড়ে দিয়েছে ওদের বদকপাল বদনসিব। হযরত আব্বা সালামদারকে বলা হলো, রে আব্বা সালামদার জীবন দিবি, পতাকা পড়তে দিবি না? হুজুর জীবন চলে যাবে কিন্তু রহমতের নবীর কালেমার পতাকা জমিনে পড়তে দেব না গো। প্রচন্ড ওই কঠিন সেই দিনে আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উটের পিঠের উপরে সওয়ার হয়ে ৭০-৭২ জনের একটা ছোট্ট কাতার করে
জীবনের শেষ নসিহত আর ওসিয়ত করার জন্য তিনি গেলেন। ইয়াজিদি 22,000 সৈন্যের সামনে দাঁড়াইলেন, ডেকে বললেন, ইয়াজিদের সৈন্যরা, তোমরা এখনো আমার নানার উম্মত, আমার বিরুদ্ধে যখন তলোয়ার চালাইবা, তোমরা একটা দল হবা, আমি আর একটা দল হব, তোমরা বেহক হবে, আমি হক হব। শোনো গো, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই আমাকে সাহায্য করবা? তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? তোমাদের ভিতরে কি একজন মুসলমান নাই আমাকে সাহায্য করবা আজকে? সেই দিন আওলাদে রসুল ওদেরকে ডেকে বলে, রে কুফাবাসী, রে ইরাকবাসী, তোমরা আমাকে দামাত করে এনেছো, আমি তো ইচ্ছা করে আসি নাই, তোমরা দাওয়াত করে এনেছো। এই যে চিঠি, অমুকের বেটা অমুক, এই যে তোমার নামের চিঠি। ওরা বলল, না, আপনাকে আমরা দাওয়াত করি নাই। ইমাম হুসাইন বললেন, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কি আমাকে চিনো না? আমি শেরে খুদা আলীর বেটা ইমাম হুসাইন, আমার বড় ভাই হাসান। আমার নানার কোনো সাহাবী যদি তোমাদের মধ্যে থাকে জিজ্ঞেস করো, আমার নানা কি বলেন? আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি হালিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সরদার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, ও জন্ম আমার নবীর যুগে হলে। আসতো বেশে হজরতে বেলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া হযরত ইমাম হুসাইন ডেকে বলে, তোমরা কি আমার নানাজির এই মশহুর হাদিস শোনো নাই? আমার নানাজি আমাদের ব্যাপারে কি বলেছে? আমি তো সেই হুসাইন, জীবনে কোনোদিন অন্যায় ভাবে আমি কাউকে আঘাত করি নাই, জীবনে কোনোদিন আমি মিথ্যা বলি নাই, জীবনে কোনোদিন আমি মানুষ ঠকাই নাই, জীবনে কোনোদিন আমি কাউকে গালি দেই নাই, জীবনে কারো হক আমি কোনোদিন নষ্ট করি নাই, জীবনে কোনোদিন আমি জীবনে কোনোদিন আমি নামাজ ছেড়ে দেই নাই, আমি আমার নানার আদর্শ থেকে কোনোদিন সরে আসি নাই। ও আজকে দাওয়াত করে এনেছো, কারবালা পর্যন্ত আমাকে এনে ঘিরে রেখেছো, আজকে 3 দিন হলো আমার পরিবারের জন্য তোমরা পানি বন্ধ করে দিয়েছো। তোমাদের দৃষ্টিতে না হয় আমি অপরাধী হতে পারি, আমার ছোট্ট বাচ্চারাও তো কোনোদিন অপরাধ করে নাই, তোমরা পানি বন্ধ করেছ, বাবা হয়ে আমি বাচ্চাদেরকেও পানি দিতে পারি নাই। এই হৃদয়
বিদারক কথাগুলিও সেই দিন তাদের মনে দাগ কাটে নাই, মায়া লাগে নাই, মায়া লাগে নাই, মায়া লাগে নাই। সেনাপতি আমার একটা বর্ষা হাতে নিল, বর্ষা হাতে নিয়ে সেনাপতি আমর আওলাদের রাসূলের দিকে বর্ষা নিক্ষেপ করে বলেন, হুসাইন সাক্ষী থাকো, আমি তোমার দিকে সর্বপ্রথম বর্ষা নিক্ষেপকারী। ইমাম হুসাইন বললেন, সেনাপতি আমর, মেহেশরের কঠিন মাঠে রাহমাতের নবীর সামনে তুমিও দাঁড়াইবা, আমিও দাঁড়াইব, সেই দিন বুঝবা কে হক আর কে বাতিল। রণকৌশল দিয়ে বর্ষা ফিরিয়ে দিয়ে আওলাদের রাসূল ফিরে গেলেন। ৭২ জন সঙ্গীর সামনে দাঁড়ায় বলেন, এ সাথীরা শোনো, মীমাংসা হয় নাই, ওরা আমাকে প্রথম আঘাত করেছে। আমার নানার চরিত্র সুন্নত হলো মুসলমান কখনো আগে আঘাত করে না। মুসলমান আক্রান্ত হওয়ার পরে জবাব দেয়, ওরা আমাকে আগে আঘাত করেছে, আর সময় নাই, আজকে যুদ্ধ হবে, আজকে আমাদের জীবনের শেষ দিন রে, আর কোনোদিন আমাদের জীবনের সূর্যের উদয় হবে না রে। সাথীরা তৈরি হয়ে নাও। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচন্ড যুদ্ধে আওলাদের রাসূলের বাহিনীর সামনে ২২,০০০ ইয়াজিদি সৈন্য দাঁড়াইতে পারতেছিল না। সেনাপতি আমর চিন্তা করলে এইভাবে হবে না, এক এক করে মল্ল যুদ্ধ দিয়ে ডেকে এনে হত্যা করতে হবে, নতুবা তাদের সাথে পারা যাবে না, কারণ হাশিমি রক্ত। আর আল্লাহ রাসূলের রক্ত যাদের শরীরে প্রবাহিত, শেরে খুদা আলীর রক্ত যার শরীরে প্রবাহিত, এদের সাথে কোনোদিন যুদ্ধ করে পারা সম্ভব হবে না রে। মল্ল যুদ্ধ ডেকে এনে তাদেরকে হত্যা করা লাগবে। হযরতে ইমাম হুসাইনকে প্রস্তাব দিল, আমরা মল্ল যুদ্ধ করতে চাই। আওলাদের রাসূল বললেন, আমরা নবীর বংশের সন্তান, বাতিলের কাছে কখনো মাথা নত করি নাই, আজকেও করব না। তোমাদের চালাকি বুঝতে পেরেছি, কিন্তু না, আমরা এখানে শাহাদাতের অমীয় সুধা পান করার জন্য এসেছি, নানার দ্বীনের জন্য শহীদ হওয়ার জন্য এসেছি, পালিয়ে যাওয়ার জন্য আসি নাই। আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ও সুন্নিরা, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, রাসূলে কারীমের ইজ্জতের জন্য, আল্লাহর ওলিদের পক্ষে জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন হলে আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি না নাই? মুসলমানেরা খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে মল্ল যুদ্ধ হলো। শহীদ হতে হতে একে একে সবাই শহীদ হতে লাগলো। শেষ পর্যন্ত হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু 19 বছরের বয়স, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কন্যা হযরত সাকিনা রাদিয়াল্লাহু আনহার সাথে 1 মাস আগে কেবল শাদী হয়েছিল, তখনও হাত থেকে মুছে যায় নাই। ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পোশাক পরে ইমাম হুসাইনের সামনে দাঁড়ায় বলতেছিলেন, চাচা হুজুর বিদায় দেন, আর কোনোদিন দুনিয়াতে দেখা হবে না। ইমাম হুসাইনের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। ডেকে বললেন, রে কাসেম, আমার বড় ভাই শহীদ হয়ে যাওয়ার পরে তোমাদের চেহারা দেখে আমি দুঃখ মিটাই রাখতাম। তুমি যদি চলে যাও, তোমার মার কে খেদমত করবে? ইমাম কাসেম বললেন, চাচা হুজুর, এই ময়দানে আমার কত সাথীরা ঘুমাই গেছে, আমার কত প্রিয়জনেরা এই ময়দানে ঘুমাই, শহীদার শাহাদাতের অমীয় সুধা পান করে তারা ঘুমাইতেছে। আমার মন চায় এই ময়দানে আমি ঘুমাই থাকি। ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দেন, একটি জীবন আপনার কদমে কুরবানি করার জন্য আসছি। ওরা আমার আব্বাজানকে শহীদ করেছে, আপনাকে শহীদ করার জন্য ওরা কুফা পর্যন্ত দাওয়াত করে এনেছে।
আমি জানি ওরা আমাদের চোখের সামনে আপনাকে নির্মম ভাবে হত্যা করবে। এই দৃশ্যখানা দেখার আগে আমি কাসেম শাহাদাতের হোমে সুধা পান করতে চাই, ফিরাবেন না আমাকে, অনুমতি দেন জিহাদের ময়দানে আমি ফিরে যাব। হযরত ইমাম কাসেম শহীদ হলেন জিহাদে যেয়ে। আলী আকবর যুদ্ধের পোশাক পরে আসছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বড় সন্তান, যুদ্ধের পোশাক পরে বাবার সামনে দাঁড়ায় বলতেছিলেন, আব্বা হুজুর বিদায় দেন, দুনিয়াতে আর দেখা হবে না। হযরত ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছে। পৃথিবীর কোন বাবা পারে রে সন্তানকে নিজের চোখের সামনে এইভাবে বিদায় দিতে? হযরত ইমাম হুসাইন ডেকে বললেন, আলী আকবর তুমি তোমার মায়ের খেদমতে চলে যাও। বলল, আব্বা হুজুর আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ হয়ে ঘুমায়, আমার কত সাথীরা এই জমিনে ঘুমাইতেছে গো, আমাকে ফিরাবেন না, আমার শাহাদাতের লিপ্সা লেগে গেছে, আমাকে ফিরাবেন না, একটা মাত্র জীবন আপনার কদমে কুরবানি নজরানা পেশ করে আসি, সুযোগ করে দেন, আমাকে দয়া করে ফিরাই দিবেন না আব্বা হুজুর। সেই দিন ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হয়, শেরে খুদা আলী রক্ত যার শরীরে প্রবাহিত, সে তো দমে জামাত পাত্র ছিলেন না, বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে ইমাম আলী আকবর বাবার কাছে ঘোড়া দাবড়ায় ফিরে এসে বলেন, আব্বা জান যদি পারেন এক পেয়ালা পানি যদি আমাকে দিতে পারতেন আব্বা জান, প্রচন্ড কষ্টে আমার কলিজা পর্যন্ত শুকায় গেছে, আব্বা জান আমার সহ্য হয় না। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, আলী আকবর তোমার পানির অভাবে কলিজা শুকায় গেছে রে, আমি হুসাইন এই ফোরাত থেকে পানি আনতে পারি নাই, বাবা হয়ে সন্তানকে পানি দিতে পারি নাই রে আলী আকবর। তবে শোনো শোনো রে আলী আকবর, তোমাকে কিছু কথা শুনাই। আমার আব্বা জান জিহাদের জন্য বাড়ি রেখে বহু দূরে চলে যাইতো, আমরা বাড়িতে একা পড়ে থাকতাম, বহুদিন পর্যন্ত আমাদের ঘরে অভাব ছিল, খাবার থাকতো না, পানি থাকতো না আমাদের ঘরে, ক্ষুধার যন্ত্রণায় পানির পিপাসায় আমরা ঘরের মধ্যে মায়ের কাছে বসে বসে কাঁদতাম। রাহমাতুল লিল আলামিন নানা জান আমাদের দুঃখের কথাগুলি শুনে দৌড় থেকে বাহির থেকে ফিরে এসে আমাদের ঘরে দৌড়ায় আসতে। পৃথিবীর কারো কাছেও দুঃখের কথা না বললে নানার কাছে বলতাম, রে আলী আকবর প্রচন্ড ক্ষুধা তৃষ্ণার অভাবগুলি নানার কাছে জানাইতাম। যখন জানাইতাম নানা জান তার পবিত্র জিহ্বা মোবারক আমাদের মুখের মধ্যে যখন ঢুকায় দিত, নানার জিহ্বা মোবারক চুষতে দেরি হইতো রে, আমাদের কলিজাগুলি ঠান্ডা হইতে দেরি হইতো না, আমাদের কলিজাগুলি ঠান্ডা হতে দেরি হতো না রে আলী আকবর। আজকে আমি আমার জিহ্বা বের করে দিচ্ছি, একটু চুষে আরাম করে যাও, দেখো আমার নানা হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষায় দাঁড়ায় রইছে। চিৎকার মেরে বলা যাবে কি আর রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার পাগলের দলেরা আজকে আমরা সদায় কারবালার মাঠ পাই নাই, আমরা তোমার জমানায় তোমার হাবিবের জমানায় আমরা জন্ম নিতে পারি নাই, কিন্তু আল্লাহর ওলির কদমে আমির ভান্ডার শরীফের আল্লাহর ওলির কেন্দ্রতে বসে আমরা আজকে চোখের পানি নজরানা দেই,
ইয়া রাসূলুল্লাহি আপনি ফিরাই দিবেন না? এই নজরানাকে কবুল করে শুহাদায়ে কারবালার গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে নেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মৌত নিদান কালে থাকি নবীজি আমার শিওরে করিব চুম্বন কদম ধরিয়া করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবী গো মায়াবী নজরে তরায়া লইয়েন হাসর মাজারে তরায়া লইয়েন হাসর মাজারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ